نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহাসিক ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিলাঙ্গি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বীবৃন্দ, সোনামানিক যুবক তরুণেরা, বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানরত সম্মানিত ব্যবসায়িক ভাইরা, শুকরিয়া আদায় করছি সুবহান আল্লাহ পাকের পবিত্র দরবারে যে মালিক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে একান্ত অনুগ্রহ করে আমাদেরকে মাগরিবের পরে এখানে আজকের এই বরকতপূর্ণ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। শত কোটি দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক এই জাতির মহান শিক্ষক, পথপ্রদর্শক, বিশ্বসেরা বিশ্বনেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নিয়ে আমরা আজকে আলোচনায় বসেছি, সেই নবীর প্রতি ভক্তি ভরা দুরূদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, পবিত্র রবিউল আউয়াল, এই মাস আমাদেরকে স্মরণ করায় দেয়, জানায় দেয় বিশ্ব মানবতার মুক্তির জন্য, এই পৃথিবীর মানুষকে সুখ সমৃদ্ধ শালী করার জন্য, ক্ষুধা দারিদ্র সন্ত্রাস মুক্ত একটি পৃথিবী উপহার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব
বিশ্বনেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার ধরণীতে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন সকল নবীদের নবী, তিনি ছিলেন ইমামুল মুরসালিন, ইমামুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের ইমাম ছিলেন, নবীদের ইমাম ছিলেন। আর জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা তাকে নেতা বানিয়ে পাঠিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন উন্নত চরিত্র। পৃথিবী জুড়ে তার মতো চরিত্র আগেও ছিল না, আজও নেই, ভবিষ্যতেও এমন চরিত্রের মানুষ পৃথিবীতে আসবে না। কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা তাকে অনুপম চরিত্রের অধিকারী বানিয়েছেন। মানুষের অন্তর থেকে কালিমা তৈরি হয়। মানুষ খারাপ হয় কোন জায়গা থেকে? অন্তর থেকে। অন্তর যার ভালো মানুষ সে ভালো, অন্তর যার খারাপ মানুষ সে খারাপ। এই অন্তরে যাতে পৃথিবীর কালিমা লাগতে না পারে, আল্লাহ তাআলা তো স্পেসিফিক ভাবে তাকে মর্যাদা দিয়ে বা চরিত্র দিয়ে পাঠিয়েছেন। এরপরও পৃথিবীতে এসেও ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মোবারক বিদীর্ণ করে তার কলিজা, তার হৃৎপিণ্ড ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন, কারণ দুনিয়ার কালিমাটাও সাদামাটা ধুলোবালিও যেন তাকে স্পর্শ করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, আপনাকে আমি মহৎ চরিত্রের অধিকারী বানিয়েছি, এমন চরিত্র দিয়েছি আপনাকে, কিয়ামত পর্যন্ত আপনার চরিত্র নিয়ে গবেষণা হবে, কিন্তু আপনার চরিত্র কত গভীর ওই গভীরতায় মানুষ পৌঁছতে পারবে না। আজিম বলা হয় এমন এক জিনিসকে যার গভীরতা নাই, যার উচ্চতা মাপা যায় না। উঁচু হতে এত উঁচু যার চূড়ান্ত সীমানায় কেউ যেতে পারে না, গভীর থেকে এত গভীর যেখানে মানুষ পৌঁছতে পারে না। আম্মা জান আয়েশার ওই কথা থেকে আরো বোঝা যায় যে রাসূলুল্লাহর ইন্তিকালের পরে লোকেরা এসে বলছিল যে রসুলের ব্যাপারে আপনি কিছু বলেন, কারণ আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আর স্ত্রী জানে স্বামীর আসল খবর, নাকি বলেন? তো তিনি আশ্চর্য হয়ে বললেন, আপনারা কোরআন পড়েন না? বলে, হ্যাঁ পড়ি। তিনি বললেন, যেটা কোরআন সেটাই নবী। পড়েন আলহামদুলিল্লাহ। আর কোরআনের ব্যাপারে আল্লাহ কি বললেন? কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন, শোনো, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি। দুনিয়ার মানুষকে জানায় দাও নবী, আমার এই কোরআনের ব্যাখ্যা লেখার দিয়ার মহানদী, সমুদ্রের মহাসমুদ্রে পানি রূপী কালি শেষ হয়ে যাবে, এই কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। পড়েন সুবহানাল্লাহ। তাহলে একদিকে নবীর চরিত্র হলো কোরআন, আর আল্লাহ বলছেন এই কোরআনের ব্যাখ্যা, গাছপালা শেষ হবে, নদী নালা মহাসমুদ্রের পানি শেষ হয়ে যাবে, এই কালামের ব্যাখ্যা লেখা যাবে না। তার মানে নবীর চরিত্র বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা তাকে সৌন্দর্য দিয়েছিলেন, কত সুন্দর তিনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি দাওয়াত দিয়ে নিয়ে গেলাম আমার বাড়িতে, সেটা ছিল পূর্ণিমার রাত। মাকে বললাম, মা দেখো বাড়িতে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান এসেছে। ঘর থেকে বেরিয়ে আমার মা একবার নবীর দিকে তাকায় আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। বললাম, মা মেহমান এসেছে, বসতে দাও, নাস্তা করো। কি দেখো? মা বলে, চলে আনাস রে, পূর্ণিমার চাঁদের দিকে দেখি আর বাড়ির মেহমানের দিকে দেখি, দুটোর সাথে কম্পেয়ার করে দেখি, আমার মন সাক্ষ্য দেয় ওই পূর্ণিমার চাঁদের চাইতো ঘরের মেহমানের সৌন্দর্য আল্লাহ বেশি করে দিয়েছে। কি চেহারা!
চেহারা দেখলেই ক্ষুধার্ত মানুষের ক্ষুধা দূর হয়ে যেত। আল্লাহু আকবার। মাহারা, বাবাহারা, শিশু এতিমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সোনালী চেহারা দেখলে, মায়াবী চেহারা দেখলে বাপ মা মরার শোকের কথা ভুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মন্ত্রীর স্ত্রীরা আঙ্গুল কেটে দিয়েছিল। ওরা যদি আমার হাবিব বিশ্ব নবীকে দেখতো তাহলে তারা নিজেদের কলিজার উপরে ছুরি চালিয়ে দিত, আন্দাজ করত না। একদিকে তাকে যেমন দান করলেন চেহারা, তেমন দান করলেন চরিত্র। আনাস বলছেন, আমি নবীজির বাড়িতে ছিলাম 10 বছর, বয়স তখন আমার একেবারেই কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে আমাকে কোনোদিন ধমক দেননি। পড়েন আলহামদুলিল্লাহ। এটা আমাদের কাছে শুনতে যত সহজ, বাস্তবতা এত কিন্তু সহজ। এখানে আমি সহ একজন কেউ বলতে পারবেন যে 10 বছর আপনার নিজের ছেলে, কাজের ছেলে না, আপনার একমাত্র সন্তান 20 বছর পরে সন্তানের বাবা হয়েছেন, ডাক্তার কবিরে সব দেখিয়ে আল্লাহ 20 বছর বয়সে একটা সন্তান দিয়েছে। এই সন্তানকেও 10 বছরে কোনোদিন আপনি গালিগালাজ করেননি, মারতে উঠেননি, এমন কেউ আছেন? ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে ইমাম সাহেব বলল, হুজুর আমি ইমামতি করি ঠিক, আমি এ ব্যাপারে কথা দিতে পারবো না। কি ঠিক না? আমরা নিজের সন্তানকে আমরা 10 বছর না, 1 বছরে গ্যারেন্টি দিয়ে আমরা বলতে পারবো না যে হুজুর এই বছরে 2025 সালে আমার সন্তানের উপরে আমি রাগান্বিত হইনি। বলতে পারবেন কেউ? কি ধৈর্য আর কি চরিত্র হলে কাজের মানুষ, সে আবার ছোট মানুষ, কত কাজে ভুল হয়, কত কি ভেঙে ফেলে, নষ্ট করে। এরপরও আনাস বলছেন, আমাকে কোনোদিন নবীজি ধমক দেননি, মারতে উঠা তো দূরের কথা। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে আমি তামাম পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। সকলের জন্য তিনি রহমত। ধনীদের জন্য, গরিবের জন্য, নারীর জন্য, পুরুষের জন্য, বড়দের জন্য, ছোটদের জন্য, সকল মানুষের জন্য, আরব অনারব সবার মানুষের জন্য, শুধু মানুষ না, এই পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের জন্য তাকে রহমত করে পাঠিয়েছেন। আজকের এই প্রোগ্রামটি ধরনে ছোট হলেও এটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এই জন্য